অনেকেই অটোক্যাড ফ্লোর প্ল্যান করতে পারেন, কিন্তু অটোক্যাড ফ্লোর প্ল্যানে কিভাবে লিখতে হয়, টেক্সট করতে হয় সেটা জানেন না। তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম এখানে লেখা আছে বেডরুম 12 ফিট 4 ইঞ্চি, আর একদিকে 13 ফিট। এই লেখাটা আমি কিভাবে লিখছি সেটা আজকে দেখাবো। সর্বপ্রথম সিলেক্ট করে ডিলিট করব। এখন ডাইমেনশন চেক দিব। যে কোনো জিনিসের ডাইমেনশন চেক দিয়ে কিন্তু লিখতে হবে। ডিএলআই লেখে এন্টার। কি লিখবেন? ডিএলআই। এখান থেকে ফার্স্ট পয়েন্ট ক্লিক থেকে সেকেন্ড পয়েন্ট, এখানে এদিকে 13 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে কত ফিট? 12 ফিট 4 ইঞ্চি। ওকে। এখন টেক্সট সেটটি আশা করি লিখতে পারবেন। টেক্সট সেটটি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন, একটু বড় করে এই বক্স নেবেন। আপনার জায়গার তো অভাব নাই। অনেক স্টুডেন্ট কি করে, এখানে ছোট করে বক্স নেয়, তো তারা বিভ্রান্তের ভিতরে পড়ে। অবশ্যই আমরা একটু বড় করে বক্সটা নেব। নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, দুইটা জিনিস কনফার্ম করতে হবে। একটা, এখান থেকে ফন্টের সাইজটা আমরা কত ইঞ্চি দিব? 10 ইঞ্চি। আর একটা হলো এখান থেকে ফন্ট আপনি এরিয়াল ইউজ করতে পারেন, চাইলে টাইমস নিউ রোমানও দিতে পারেন। টাইমস নিউ রোমান। এখন হুইল বাটন দিয়ে ছোট বড় করবেন। ছোট বড় করার পর এখানে লিখবেন যা লেখা আছে বিডি স্পেস রুম। এদিকে আমরা লিখব 13 ফিট। কত ফিট? 13 ফিট। যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। ইন্টু এক্স। এদিকে 12 ফিট 4 ইঞ্চি। ফিটি দুইটা দিবেন। এখন কন্ট্রোল এতে সিলেক্ট। অনেকে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন না, তারা মাউসের লেফটে ধরে এভাবে সিলেক্ট করবেন। যার কাছে যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। কন্ট্রোল এতে সিলেক্ট। এখান থেকে সেন্টার করে দিব। কি করব? সেন্টার করে দিব। এখন জাস্ট একটা ক্লিক করলাম। এখন যদি লেখার কালারটা চেঞ্জ করতে চান সেটা কিভাবে করবেন? ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে কালার হোয়াইট কালার দিলেই ভালো লাগে বাই লেয়ারে। এখন লেখাটা যদি একটু ডিজাইন করে দিতে চান, ইটালিক করে দিতে চান, অনেকেই অ্যাঙ্গেল করে দেয়, এরকম অ্যাঙ্গেল দেখতে ভালো লাগে। এখন যদি আমরা এটা সেন্টার পয়েন্টে বসাই, এম লেখে এন্টার, মুভ করে দেব। জাস্ট এখানে একটা ক্লিক করব, দেখেন সেন্টার হয়ে গেছে। আমি যদি এই লেখাটা একটু বোল্ড করতে চাই, বোল্ড করব কিভাবে? ডাবল ক্লিক করবেন, এখানে কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে বোল্ডে ক্লিক করবেন। আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারবেন, আন্ডারলাইন প্রয়োজন নাই। সাধারণত মানুষ বোল্ড আর ইটালিকটা করে, এই দুইটা দেখালাম। এখন আপনি যদি প্রয়োজন পড়ে যে বোল্ডটা করলে একটু দেখতে ভালো লাগে, মোটা মোটা ভাব আসে, এখন এই ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে যদি বোল্ডটা তুলে দেন, রেগুলার পর্যায়ে রাখেন, এভাবে রাখতে পারেন। অনেকে এভাবে রাখে। এখন আশা করি যে কোনো জিনিস লিখতে পারবেন। আরেকটা দেখাচ্ছি। টয়লেটটা একদিকে 4 ফিট 7 আর একদিকে 7 ফিট। মেজারমেন্ট উল্লেখ রাখতে হবে। মেজারমেন্ট উল্টাপাল্টা করা যাবে না। আমি এদিকে 13 ফিট ছিল, আমি এদিকে কত? এদিকে হলো 4 ফিট 7 আর এদিকে 7 ফিট, তাহলে 4 ফিট 7টা আগে আসবে। মেজারমেন্ট আগে উল্লেখ করে নিতে হবে, যে সিরিয়াল ওয়াইজ কাজ করতে হবে। আগে 7 ফিট দিলে উল্টাপাল্টা কাজ করা যাবে না। তো এখান থেকে আমরা কি করব? দেখেন কালারটা কি কালার দিয়েছিলাম? হোয়াইট কালার। আর ফন্টটা টাইমস রোমান। আর এখানে ফন্টের জায়গা যেহেতু কম, আমরা কত ইঞ্চি দিব? 4 ইঞ্চি। কত ইঞ্চি? 4 ইঞ্চি। এখানে লিখবো টয়লেট। মেজারমেন্ট কত ফিট? যেটা থাকবে 4 ফিট 7 যদি থাকে, ইন্টু আর একদিকে 7 ফিট 0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার করে দেবো। জাস্ট একটা ক্লিক করব। এখন দেখেন অনেক ছোট হয়ে গেছে। আমরা ডাবল ক্লিক করব, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে 4 ইঞ্চির জায়গায় 7 ইঞ্চি। জাস্ট ক্লিক করব। এখন ডাইমেনশন একটু চেক দিই। ডিএলআই লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 4 ফিট 7। আশা করি ফ্লোর প্ল্যানে লিখতে পারবেন। লেখা আসলে কঠিন কিছু না, একেবারে